নমস্কার। কাল এবং পরশু দুটো ভিডিওতেই আমরা পড়েছি যে স্পিরিচুয়াল পাথ কখনো কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এটা সবসময় আবিষ্কার করতে হয় বা খুঁজে নিতে হয়। যার যেমন বাসনা সেই অনুযায়ী তার স্পিরিচুয়াল পাথ আছে, তাকে খুঁজে নিতে হবে। এখন আজকে এরই কন্টিনিউয়েশনে আর একটুখানি বুঝবো। তো জেনোগা যেটা বলছে যে আমরা প্রত্যেক দিন বিভিন্ন রকম মানসিক ঘটনার সম্মুখীন হই। আসলে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি, যেখানে যাই, যে কাজই করি, তাতে বিভিন্ন রকম মানসিক টানাপোড়েন মনের মধ্যে চলে, বিভিন্ন রকম ভাব মনের মধ্যে আসে। কখনো রাগ, কখনো লোভ, কখনো কষ্ট, এগুলো ঘোরাফেরা করে। কখনো বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। এবার এই যে মানসিক যে ঘটনাগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু আধ্যাত্মিক পথ লুকোনো আছে, এর ভেতরেই আছে। এবার এখান থেকে আমাদের বৈজ্ঞানিকের মতো খুঁজে নিতে হবে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু খুঁজতে হবে, আবিষ্কার করতে হবে নিজের পথকে। যদি সেই মুহূর্তেও বুঝতে না পারি, যখন ঘটনাটা ঘটছে সেই মুহূর্তেও যদি বুঝতে না পারি, পরে যদি ওই ঘটনাটা নিয়ে মনে মনে ভাবি, রিফ্লেক্ট করি যে কি ঘটেছিল, কি হয়েছিল, আমার সেখানে কি ভূমিকা ছিল, এটা কি অন্যরকম হতে পারত? একটু রিফ্লেক্ট করলে হয়তো অন্যরকম কিছু বেরিয়ে আসতে পারে। এইটা যদি করতে পারি তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে পথ। একবার একটা ঘটনা থেকে আমি আমার কোনো মনের অবস্থাকে আবিষ্কার করলাম, তার মানে কিন্তু এটা নয় যে সেটা চিরস্থায়ী হয়ে গেল। এটা চলতে থাকবে, আবারও নতুন ঘটনা আসবে, মন আবারও সেখানে এনগেজ হবে, সেখান থেকে আবার আবিষ্কার করতে হবে, খুঁজতে হবে, প্রতি মুহূর্তে খুঁজতে হবে যে কি চলছে মনের ভেতরে। যেমন সকালবেলায় ছেলে বা মেয়ে স্কুলে গেল না বা পড়তে বসলো না, সেটা নিয়ে একচোট রাগারাগি হয়ে গেল, তার সাথে মন বিক্ষিপ্ত হয়ে গেল, বুঝতে পারলাম না কি হলো। পরে দেখলাম না, জেনোগা তো বলেছিল এটা এভাবে দেখতে হবে, তো পরে বুঝলাম যে না, আমি রেগে গেছিলাম। অর্থাৎ সেই মুহূর্তে ভেতরে রাগ ছিল, দোষ নয় কারোর। ছেলে বা মেয়েকে কি করেছে বা অন্য কারোর সাথে কি হয়েছে, তার দোষে এটা হয়েছে, তার জন্যে এটা হয়েছে, দোষ দেওয়া নয়। কখনো কোনো ঘটনার উপর দোষ চাপানো নয়। শুধু দেখা যে আমার মনের ভেতরে ঘটনাটার রিয়াকশন হিসেবে কি চলছিল, রাগ চলছিল, ঠিক আছে, বুঝতে পারলাম, খুঁজে পেলাম যে আমি রেগে গেছিলাম। কিন্তু এইটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না। তারপরে আবার গেলাম স্কুলে, সেখানে যাওয়ার পরেই দেখলাম বাচ্চারা ঝগড়াঝাটি করছে, বেঞ্চে বসা নিয়ে ঝগড়া করছে, কে কোন বেঞ্চে বসবে। একটু আগে যেটা উপলব্ধি করেছিলাম যে আমি এই মুহূর্তে রেগে গেছিলাম, এরকম ঘটনা ঘটলে আমি রাগ করব না, উপলব্ধিটা কিন্তু থাকবে না তখন আর। আবার ঘটনা যখনই ঘটবে আবার ভেতরে আবার চলে আসবে, সেই রাগই চলে আসবে মনের ভেতর। তো এইভাবে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু খুঁজতে হবে। আর এই খোঁজ চলবে একদম CCS স্টেজ পর্যন্ত, ক্রিটিক্যাল সার্টেন স্টেজ পর্যন্ত। জেনোগায় কয়েকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, এইগুলোকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। আর অনেকেই বলেছেন ভিডিওটা ভাষা খুব শক্ত, বুঝতে কষ্ট হয়, বুঝতে সমস্যা হয়। আসলে বইটার ভাষা অনেকটা শক্ত, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি, না বোঝাতে পারলে সেটা আমারই দোষ, কিন্তু আমি আমার মতো চেষ্টা করছি। যদি বুঝতে না পারেন, একটা ভিডিও প্লিজ একবার না হোক দুবার বা তিনবার একটু দেখবেন। আর ভিডিও শুনলে পরে ঠিক আস্তে আস্তে ঘটনা যা শুনবেন, যেটুকু শুনবেন, পরে যেটুকু বোঝার ওখান থেকে বুঝে যাবেন। তো
সিসিএস এই কথাটা বারবার আসবে, এটাকে একটা স্টেজ বলা হয়েছে, একটা কেন্দ্রবিন্দু, ওই পর্যন্ত আমাদের প্র্যাকটিস করে করে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এই যে চোর পুলিশ মনের মধ্যে খেলা, ডিটেকটিভের মতো সবসময় পুলিশের চোরের পিছনে খুঁজে বেড়াচ্ছি, চোরকে খুঁজে বেড়াচ্ছি, এই খেলাটা কিন্তু চলবে একদম সিসিএস পর্যন্ত। তো এই জন্যে জেনোগা বলে যে জেনোগার এই পথ, এই টিচিং কখনো কিন্তু ক্লান্তিকর নয়, একঘেয়ে লাগে না, কারণ খেলতে খেলতে চলে যাওয়া, এখানে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, কারোর ওপরে কোনো কিছুই জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। তো সিসিএস পর্যন্ত এই রকমভাবেই চলতে হবে। যখন সিসিএস স্টেজ আসবে, তারপরে আসবে ইনিশিয়েশন, মানে দীক্ষা, অর্থাৎ যেটা এখনকার সমাজে হয় যে আমি স্পিরিচুয়ালিটিতে প্রবেশ করা মানে প্রথমেই গুরু খুঁজে তার কাছে দীক্ষা নিয়ে নিলাম, সেটা কিন্তু নয়। সিসিএস পর্যন্ত আমাদেরকে রেডি হতে হবে, তারপরে গুরু খুঁজে নেবে আমাদের। সেটা হতে পারে এই দুনিয়ায়, এই পৃথিবীতেই, অথবা সেটা যদি নাও হয় তাহলে কিন্তু অদৃশ্যভাবে সূক্ষ্ম শরীরে গুরু তার শিষ্যকে খুঁজে নেবেন। কিন্তু আমাদের রেডি হতে হবে, আমাদেরকে নিজেদেরকে সেই রকমভাবে তৈরি করতে হবে। সিসিএস পর্যন্ত জার্নি আমাদের একার এই রকমভাবে এগোতে হবে। সিসিএসের পরে আসবে দীক্ষা, এবং তার পরের জার্নিটা কিন্তু ঈশ্বরের দিকে নয়, শুধুমাত্র যে আমরা ঈশ্বরের দিকে যাত্রা করছি, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য যাত্রা করছি তাই নয়, ঈশ্বরের সাথেও যাত্রা। জেনোগায় যেটা বলা হয়েছে যে ঈশ্বরের দিকে শুধু নয়, ঈশ্বরের সাথে যাত্রা, কারণ তখন আমরা আমাদের গুরু বা মাস্টারকে আমাদের জীবনে উপলব্ধি করব, এবং তার সাথেই পরবর্তী যাত্রাটুকু হবে। এবং জেনোগায় গুরুকে বলা হচ্ছে মহা অবতার, তার সাথে পরবর্তী যাত্রাটুকু আমরা করতে পারবো। আজকে এইটুকুই, নমস্কার।